নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা যেসব কৃষক বন্ধু আলু চাষ করেছেন, এই আলু ক্ষেতের আলু গাছের এক বিশেষ রোগ এবং মারাত্মক রোগ নিয়ে আপনাদেরকে আমরা চেনাবো, সতর্ক করব এবং সচেতন করব এবং আলোচনা করব। এবং এই রোগটি যদি আপনার আলু ক্ষেতে লাগে তাহলে আপনি কি করবেন, কেমন ব্যবস্থাপনা নেবেন, কি করলে আপনার ক্ষেতে এই রোগ আসবে না, তার কি আগাম পরিকল্পনা করবেন, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। এখন যে আমাদের আবহাওয়া দেখবেন, সকালে করে প্রচণ্ড কুয়াশা, অনেক সময় সারাদিন কুয়াশাচ্ছন্ন ভাব থাকে। আবার অনেক সময় দেখবেন শীতকালে মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি হয়ে যায় এবং আপেক্ষিক আর্দ্রতা যদি 80% উপরের থেকে চলে যায় তাহলে কিন্তু এই রোগটা মারাত্মকভাবে স্প্রেড করতে পারে। বিশেষত দেখবেন এই পৌষ মাসের প্রথম থেকে পুরো পৌষ মাসের শেষ পর্যন্ত এবং মাঘ মাস, ইংরেজি ডিসেম্বর মাসের একেবারে 20-22 তারিখের পর থেকে পুরো ডিসেম্বর মাস, জানুয়ারি মাসটা পুরোটাই এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় যদি আবহাওয়া এরকম হয় তাহলে ওই রোগটি আপনার আলু ক্ষেতে ছড়িয়ে পড়তে পারে। কি করে আপনি রোগের লক্ষণটা চিনবেন? দেখবেন আলু গাছের পাতার যে কিনারা, সেই কিনারা চারিদিকে জলো জলো ভাব, আর্দ্র ভাব এবং কালুর কাণ্ড এবং পাতায় প্রথমে হালকা বাদামি থেকে পরে গাঢ় বাদামি এবং আরো অনেক পরে এটা কালো হয়ে যায়, পচে দুর্গন্ধ বেরোয়। প্রচুর যদি আক্রমণ হয়, দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন ওই পাতার গায়ে কালি ছিটিয়ে দিয়েছে। এই যে রোগ লক্ষণ বললাম, যারা অভিজ্ঞ কৃষক বন্ধু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন রোগের কথা বলতে চাইছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি আলুর নাভি ধসা রোগ। তাহলে এই নাভি ধসা রোগটি, চলুন এই রোগটি আপনার ক্ষেতে আক্রমণ হলে তার কি আগাম সতর্কতা আপনি নেবেন যাতে এই রোগটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তার আগে আপনাদের এই রোগের চরিত্রটা একটু জানতে হবে। সামান্য যদি এই আইডিয়াটা আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবেন এবং আগাম কি কি ব্যবস্থা নিলে এই রোগটি একেবারে নির্মূল করতে পারবেন বা আপনার খেতে আসবে না সেটা করতে পারবেন। এই যে নাভি ধসা রোগটি বললাম, এটা ফাইটোপথেরা ইনফেস্টেন্স, এই জীবাণুটি এই রোগটি ছড়ায়। এই যে অনুকূল আবহাওয়া বললাম, এই সময় এই আবহাওয়া এই রোগ ছড়ানোর ক্ষেত্রে অত্যন্ত আদর্শ। এ সময় এই রোগটি গাছের পাতা, কাণ্ড এইগুলো আক্রমণ করে এবং এমনকি আলুর কন্দেও কিন্তু এই রোগটা আক্রমণ করতে পারে। জানলে অবাক হবেন, এই রোগটি কি এটা পলিসাইক্লিক অর্থাৎ বহুচক্রী। অতি অল্প সময়ের মধ্যে এর জুসপোরগুলো প্রচুর অনুসূত্র গঠন করে। তাই কৃষি বিজ্ঞানীরা এই রোগটিকে মজা করে বলেন কম্পাউন্ড ইন্টারেস্ট ডিজিজ, অর্থাৎ চক্রবর্তী সুদের যেমন বৃদ্ধি হয় সেইভাবে এই রোগের অনুসূত্রগুলো এই আবহাওয়ায় হু হু করে স্প্রেড করে যায়। জানলে আশ্চর্য হবেন, এই রোগটি আপনার হাওয়ায় ভেসে বেড়াতে পারে, জলের মধ্যে ভেসে থাকতে পারে, এমনকি আপনার যে আলু ক্ষেতে সেচ দেন তার মধ্য দিয়েও কিন্তু এটা স্প্রেড করার ক্ষমতা রাখে। এবং যখন আলু কোল্ড স্টোরেজে থাকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও বেঁচে থাকতে পারে এবং মাঠে যদি আক্রান্ত হয়, মাটির এই আক্রান্ত কাণ্ডের মধ্যে মাটির তলায় প্রবেশ করে এবং মাটির তলায় এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যখনই এরকম আদর্শ আবহাওয়া বা অনুকূল পরিবেশ আসবে তখনই এটা হু করে প্রথমে গাছের পাতা, কাণ্ড, তারপরে এই জলের মধ্য দিয়ে, বাতাসের মধ্য দিয়ে, কুয়াশার মধ্য দিয়ে হু করে এটা আপনার আলু ক্ষেতে স্প্রেড করে যায়। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। শুধু ওষুধ প্রয়োগ করলেই যে আপনার রোগ সেরে যাবে তা নয়, আগাম সতর্কতা আপনার ফসলকে আরো বেশি সুরক্ষিত করে। তাই আপনাকে আগাম ব্যবস্থাপনা নিতে হবে। যেসব আগাম ব্যবস্থাপনা আপনারা নেবেন তার মধ্যে অন্যতম হলো আলুর বীজকন্ডই হচ্ছে এই রোগের মূল বাহক। সুতরাং যখন আপনারা বীজ আলুটি কিনছেন তারপরে অবশ্যই ভাবে এটা বীজ শোধন করবেন। সে সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা পেয়ে যাবেন কিভাবে শোধন করতে হয়। কারণ কোল্ড স্টোরেজে যেহেতু ওই বীজ আলুগুলো কোল্ড স্টোরেজে থাকে, সেখান থেকে মার্কেটে আসে, সুতরাং তার মধ্যে দিয়ে এই রোগটা বেঁচে থাকতে পারে। 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও এরা বেঁচে থাকতে পারে কোল্ড স্টোরেজের ওই তাপমাত্রায়। সুতরাং আপনাকে বীজ শোধন করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে প্রতিরোধী, এই রোগ প্রতিরোধী যেসব জাত আছে সেগুলি চাষ করতে হবে।
যেমন কুফরি জ্যোতি, কুফরি বাদশা, কুফরি পোখরাজ, কুফরি চিপসোনা 2, কুফরি সুতলেজ প্রভৃতি। এছাড়া যখন আপনি আলু ক্ষেতের মাটিটি তৈরি করবেন সেই সময় মাটিটি শোধন করতে হবে জৈব ছত্রাকনাশক দিয়ে, বিশেষত ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে যদি আপনি জৈব সারের সাথে বিস্তর যেখানে আলু ক্ষেতটি করবেন সেটা শোধন করেন তাহলে এই রোগটা প্রতিহত করা যায়। তৃতীয়ত আপনাকে মূল জমি তৈরির সময় জৈব সার প্রয়োগ করতে হবে বেশি পরিমাণে। এই জৈব সার প্রয়োগ করলে এরা কি করে, এই উপকারী জীবাণু ছত্রাকের সৃষ্টি করে, যেগুলো আপনার রোগ সৃষ্টিকারী যেসব ব্যাকটেরিয়া বা জীবাণু বা ভাইরাস রয়েছে তাদেরকে এরা কিন্তু বিনষ্ট করে দিতে পারে। এবং যখনই আপনার আলু ক্ষেতে দু একটা জায়গায় এরকম দেখতে পাবেন ওই সিমটম গুলো যেগুলো আমরা দেখিয়েছি, ওইগুলি যদি আপনার আলু ক্ষেতে দেখতে পান তাহলে অবশ্যই ভাবে সেচটাকে নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে সেচ দেবেন না, সেচটা বন্ধ রাখবেন। যদি মনে হয় সেচের দরকার তাহলে হালকা সেচ দেবেন, ডুবিয়ে সেচ দেবেন না, এবং চেষ্টা করবেন সকাল থেকে দুপুর 12টার আগে সেচটা দিয়ে দেওয়ার জন্য। তাহলে বেশিক্ষণ আপনার জমিটা স্যাঁতস্যাঁতে জলো ভাবটা থাকবে না, কারণ এই স্যাঁতস্যাঁতে আর্দ্র জলো ভাবে এই রোগটি বেশি স্প্রেড করতে পারে। আর এরা যেহেতু জলের মধ্যে স্প্রেড করতে পারে তাহলে আপনার সেচের জলের মধ্যে কিন্তু এই রোগটি দ্রুত স্প্রেড করার ক্ষমতা রাখে। এরপরে আপনাদেরকে সেই সময় নাইট্রোজেন জাতীয় যে কোনো সার প্রয়োগ বন্ধ রাখতে হবে, কোনো পিজিআর, ভিটামিন বা হরমোন ব্যবহার করবেন না। এবং পরবর্তী পদক্ষেপে যখনই আপনারা আলু ক্ষেতে কোনো কিছু স্প্রে করবেন অবশ্যই বিকেলে 3টের দিকে বা বিকেল টাইমটায় স্প্রে করবেন। যখনই কোনো ওষুধ স্প্রে করবেন অবশ্যই ভাবে আঠা বা স্টিকার কিংবা কাপড় কাচা সার্ফ অথবা 1 টাকার শ্যাম্পু 15 লিটার ব্যারেলে একটা পাতা দিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনার ক্ষেত্রে আক্রান্ত হবে তখন কার্বেন্ডাজিম, বেনোমিল, থায়োফিনেট, মিথাইল এই গ্রুপের কোনো ওষুধ স্প্রে না করাই ভালো। এইবার আসি, আপনি যে দেখলেন এই সময় তো শীতকালে যে যা অনুকূল আবহাওয়ার কথা বললাম ওই রোগটি স্প্রে করার সেসব তো আবহাওয়া থাকেই, তাহলে আগাম আপনি কোন কোন সতর্কতা নেবেন, কি স্প্রে করবেন যাতে আপনার ক্ষেতে এই রোগটি না ছড়ায়। আমরা আপনারা বলবো যদি এরকম দু একটা সিমটম আসার আগে থেকে হঠাৎ দামি দামি ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রথম থেকে যদি আপনারা সাধারণ যে ফাঙ্গিসাইডের কথা আপনাদেরকে আমরা দেখাবো বা বলবো সেগুলো যদি নিয়ম মাফিক একদম পরিকল্পনা অনুযায়ী নিয়ম মাফিক নিয়মিত স্প্রে করেন তাহলে আপনার আলু ক্ষেতে অনায়াসেই আপনি এই রোগটি মোকাবিলা করতে পারবেন এবং এই রোগটি আসবে না। আমরা 5টি স্প্রে শিডিউলের কথা বলবো, এই 5টি স্প্রে শিডিউল আপনারা অবশ্যই মেনে চলবেন। প্রথম যে স্প্রে, আলু বসানোর 20 থেকে 25 দিনের মাথায় আপনি স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড 50% WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এই ওষুধটি যখন স্প্রে করবেন ভালো করে গাছের পাতা কাণ্ড সহ ভেলির মাটি যাতে ভেজে সুন্দর করে ভালো করে স্প্রে করে দেবেন। যেহেতু এই ওষুধটি কপার ঘটিত ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড প্লাস ব্যাকটেরিয়াসাইড, মানে আপনাদের এই ছত্রাকের আক্রমণ প্রতিহত করবে। এটা হচ্ছে স্পর্শের মাধ্যমে ওই জীবাণুর যে স্পোর সেগুলোকে গ্রোথ করতে দেয় না, তাদেরকে স্প্রেড করতে দেয় না এবং মেরে ফেলে। সুতরাং আপনি এই ওষুধটি প্রথমেই স্প্রে করবেন। দ্বিতীয় যে স্প্রে শিডিউল, আপনার আলু গাছের বয়স 30 থেকে 35 দিনের মাথায় হলে তখন আপনারা ম্যাঙ্কোজেব 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এটাও ভালো করে সুন্দর করে স্প্রে করে দেবেন। এটাও স্পর্শজনিত ছত্রাকনাশক এবং গাছের পাতায় কাণ্ডে এবং তার গোড়ায় যদি এই ছত্রাকের স্পোরগুলো থাকে সেগুলোকে এরা বিনষ্ট করে দেয়। এ সময় আপনারা আলু ক্ষেতে 3 থেকে 3.5 গ্রাম 15 লিটার ব্যারেলের জল 1 বিঘা জমিতে আপনারা ব্যবহার করবেন। তৃতীয় স্প্রে শিডিউল, ঠিক আপনার আলু গাছের বয়স 50 থেকে 55 দিন হবে তখন আপনাকে এটি স্প্রে করতে হবে। ম্যাটালক্সিল ম্যাঙ্কোজেব বা সাইমক্সানিল ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো একটি ওষুধ
2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করবেন। এক্ষেত্রে আপনারা বিঘা প্রতি 4 গ্রাম বা 4 ব্যারেল 15 লিটার ব্যারেল ব্যবহার করতে পারেন। এই ওষুধটির ক্ষেত্রে একটা সতর্কতা আছে, আপনারা আপনাদের ফসলের ওই একই জমিতে একই ক্ষেতে এই ওষুধটি একের বেশি বার ব্যবহার করবেন না, অর্থাৎ একবারই ব্যবহার করবেন, দ্বিতীয়বার এই ওষুধটা ব্যবহার না করাই ভালো। চতুর্থ স্প্রে শিডিউল, আপনার আলু গাছের বয়স 60 থেকে 65 দিন হলে হবে। এই সময়টা দেখবেন আপনার আলু গাছের সুন্দর গ্রোথ হয়েছে এবং কন্দগুলো ধরেও গেছে, এবং এই সময় যদি স্প্রেড করে যায় তাহলে কিন্তু চাষি হুড়ো করে, যেহেতু এটা ছড়িয়ে পড়ে, চাষিরা কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন। তাই আপনাদেরকে এই চারা গাছে আমরা 2-3টে ওষুধের নাম বলছি, তার মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। প্রথম, ডাইমিথোমর্ফ 50% WP 1 গ্রাম 1 লিটার জলে গুলে এটি স্প্রে করবেন। অথবা ফেনোমিডন প্লাস ম্যাঙ্কোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অথবা আইপ্রোভ্যালিকার্ভ প্লাস প্রপিনেপ, এই গ্রুপের ওষুধ আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনি স্প্রে করবেন নির্ভরশীল। লাস্ট স্প্রে শিডিউল, আলু গাছের বয়স 70 থেকে 75 দিন, তখন অবশ্যই আরেকবার ম্যাঙ্কোজেব 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। এই 5টি স্প্রে শিডিউল যদি আপনারা পরিকল্পনা মাফিক, পূর্ব পরিকল্পনা মাফিক নিয়মিত ধৈর্য ধরে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন আপনার আলু ক্ষেতে এই নাভি ধসার মতো মারাত্মক রোগ, যার ক্ষমতা বিরাট, হু করে স্প্রেড করে দিয়ে একটা চাষিকে একেবারে সর্বশান্ত করে দেওয়ার ক্ষমতা রেখে, এই রোগ আপনার খেতে আসবে না। সেই সাথে আর যেগুলো সতর্কতামূলক কথা বললাম, এগুলো আপনাকে মেনে চলতে হবে। বিভিন্ন ওষুধের কেমিক্যাল কম্পোজিশন বা গ্রুপের নাম বলছি, কোনো ব্র্যান্ডের নাম বলছি না। তার দোকান থেকে এটা কিনবেন, সেখানে গিয়ে এই গ্রুপের কম্পোজিশনের নাম আপনারা দেখাবেন, দেখিয়ে আপনারা ওষুধটা নেবেন। এবং আপনাদেরকে বলবো, এই যদি আক্রমণ আপনার খেতে এসে থাকে, তাহলে সেই আক্রান্ত অংশ বা সেই আক্রান্ত আলু গাছ বা যে কোনো ফসলের আক্রান্ত অংশ নিয়ে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যান, সেখানে গিয়ে বিশেষজ্ঞদের দেখান, তাদের পরামর্শ নিন, সেই পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবস্থাপনা গ্রহণ করুন। আর আমাদের এই উদ্যোগ, এই প্রচেষ্টা, এই পরামর্শ যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনার পার্শ্ববর্তী কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, তাদের সচেতনতার উদ্দেশ্যে। তারা আগে ফসলের রোগ এবং পোকার আক্রমণ চিনতে শিখুক, চিনে তারপরে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর আপনাদের যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে এই বিষয় সম্পর্কে, আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন, আপনাদের উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।